بالله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون. قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان أن تقولوا إني معكم من المنتظرين. فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معاذ الحاضرين وتشكر في سيدنا হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা সিরাত আলোচনা আল্লাহ পাকের তৌফিকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহ বলেছি যে আল্লাহ পাক পরবর্তীকালে আলাম 11টি সূরাতে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী প্রায় 71টি আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। 71টি আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন।
কত গুরুত্ব সহকারে আল্লাহ পাক পরবর্তীকার আলম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কয়েকশো বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের পঞ্চমতম বংশধর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আল্লাহ পাক পরবর্তীকার আলম কুরআনে কারীমে এক বিশাল আকারে আল্লাহ পাক পেশ করেছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে কুরআনে কারীমের এই সিরাত আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা আমাদের জীবনকে আম্বিয়ায়ে কিরামের সেই সময়ের ইতিহাসের সাথে সম্পর্কিত করে একটু চিন্তা করে দেখা দরকার যে আমাদের জীবনটা আম্বিয়ায়ে কিরামের দাওয়াতের সাথে সম্পর্কিত কতটুকু আছে আর আম্বিয়ায়ে কিরামের সাথে বিদ্রোহকারীদের সাথে কতটুকু আছে। আমি বলেছিলাম যে যেরকম আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার পূর্বের বিশিষ্ট অনেক আম্বিয়ায়ে কিরাম এবং রাসূলের সিরাত আল্লাহ পাক কুরআনে কারীমে পেশ করেছেন রব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনার জন্য, এবং বাকি যাদের সিরাত আল্লাহ পাক পেশ করেন নাই হাদিস মুবারকায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেক নবী তার উম্মতিকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে বিচারের আঙ্গিনায় উপস্থিত হবে। উম্মতিকে জিজ্ঞাসা করা হবে নবী তার দায়িত্ব পালন করেছেন কিনা, এবং নবীকে জিজ্ঞাসা করা হবে উম্মতির উপর নবুয়তের দায়িত্ব রিসালাতের দায়িত্ব পালন করেছেন কিনা। আম্বিয়ায়ে কিরামের মুশরিক উম্মতিরা তারা যখন অস্বীকার করবে যে নবী তার দায়িত্ব পালন করেনি, কুরআনে কারীম এবং আহাদিসে মুবারাকায় আল্লাহ পাক তখনকার সেই দৃশ্য পেশ করেছেন যে এটা হবে। দুনিয়াতেও তারা অস্বীকার করেছে, মনে করেছে দুনিয়াতে অস্বীকার করে ছাড়া তো পেয়ে গিয়েছি, এখন আখিরাতে অস্বীকার করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আল্লাহ পাক পরবর্তীকার আলামের সামনে কখনো এরা বেয়াদবি করবে, অস্বীকার করবে। আল্লাহ পাকের নিয়ম হলো আল্লাহ পাক পরবর্তীকার আলম সুন্নাত হলো এটা আল্লাহ আম্বিয়ায়ে কিরামকে সাক্ষী পেশ করার জন্য বলবে। ইসলামে আল্লাহ পাক কাউকে কোনো বিষয়ে স্বীকার করার জন্য তার উপর টর্চার করা এবং তাকে মারামারি করা এগুলোকে হারাম করে দিয়েছে, এটা করা যাবে না। অর্থাৎ ইসলামে রিমান্ড বলতে কোনো কিছু নেই। সারা দুনিয়াতে বর্তমান যে রিমান্ডের প্রচলন এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে পরিপূর্ণ হারাম। আমি পরে এটা নিয়ে আলোচনা করব, এখন আলোচনা করলে আজকের বিষয় থেকে আমি সরে যাব। এগুলো বর্তমান ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জুলুমের একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। যারা করতেছে তারাও আল্লাহর কাছে বিচারে উপস্থিত হবে, আর যারা মাজলুম হচ্ছে তাদেরও আল্লাহ পাক ইনসাফ দিবে। আর আল্লাহ দুনিয়াতেও দিয়ে থাকে, আখিরাতে তো আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সকল কাফিরদের আবিষ্কৃত রিমান্ডের পদ্ধতি আল্লাহ পেশ করবেন। ফেরেশতাকে বলবে যে মারো, স্বীকার করা হয় না, এগুলো হবে না। দুনিয়াতে আম্বিয়ায়ে কিরামের উপর আল্লাহ যে সুন্নাত পাঠিয়েছেন কিয়ামতের ময়দানে তাই অস্বীকার করবে। আল্লাহ পাক আম্বিয়ায়ে কিরামদেরকে বলবেন যে আপনি সাক্ষী পেশ করেন। তো আম্বিয়ায়ে কিরামরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি আমাদের আম্বিয়ায়ে কিরামরা সাক্ষী স্বরূপ পেশ করবে। আর এই সিরাতের আলোচনা কিয়ামতের ময়দানে নবীদের পক্ষে দাওয়ার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো মনে রাখতে হবে আমাদের সিরাতের আলোচনা। আম্বিয়ায়ে কিরামরা বলবে আল্লাহ আমি দাওয়াতের দায়িত্ব পালন করেছি তার সাক্ষী।
এই মুহাম্মদ আরবির উম্মতেরা দিবে। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে নূহ আলাইহিস সালামের ব্যাপারে ওনার পুরো জাতি বলতেছে এই দায়িত্ব পালন করে নাই। হুদ আলাইহিস সালামের জাতি বলতেছে হুদ আলাইহিস সালাম জাতি দায়িত্ব পালন করে নাই। আর নবীরা আপনাদেরকে সাক্ষী মানতেছে, আপনারা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অনেক লম্বা হাদিস। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সাক্ষী দিবেন যে আল্লাহ নূহ আলাইহিস সালাম যা বলেছেন তাই সত্য। ওনার উম্মতি সংখ্যায় যতই হোক না কেন এরা মিথ্যা বলেছে। হুদ আলাইহিস সালাম যা বলেছেন তাই সত্য, ওনার উম্মতি সংখ্যায় যতই হোক না কেন এরা মিথ্যা। আল্লাহর সুন্নাহ শুধু সংখ্যা দিয়ে যাচাই করা যায় না। আল্লাহ পাক নিয়ম বানিয়েছেন যে প্রত্যেকটা বিষয়ের আল্লাহ একটা পদ্ধতি বানিয়েছে, সেই পদ্ধতির উপরে সেই বিষয়টা সমাধান হবে। তাহলে হবে আল্লাহ প্রদত্ত সেই পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মতে মুহাম্মাদী যখন সাক্ষী দিবে তখন এই সকল দুষ্টরা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আজকে তো ইনসাফের দিন, এরা তো আমাদের হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসছে, এরা তো আমাদেরকে দেখেই নাই না, এরা নূহকে দেখেছে। এই উম্মতে মুহাম্মাদী এরা কিভাবে সাক্ষী দিল? সাক্ষী দেওয়ার জন্য তো দেখতে হবে ঘটনা, এরা তো ছিলই না, জন্মই নেয়নি। বলে হ্যাঁ কথা তো ঠিক। এই তোমরা কিভাবে সাক্ষী দিলে? তোমরা তো ছিল না, দেখলে না। উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ আমাদেরকে আমাদের নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে নূহ আলাইহিস সালাম এই করেছে, ওনার উম্মতি এই করেছে। হুদ আলাইহিস সালাম এই করেছে, ওনার উম্মতি এই করেছে, ইত্যাদি। এরপরে আবার কাফেররা আল্লাহ দুশমনরা, নবীদের দুশমনরা আল্লাহকে বলল যে আল্লাহ এরা তো বলতেছে যে মুহাম্মদ রাসূল থেকে এরা শুনেছে, তো মুহাম্মদ রাসূল তো কয়েক হাজার বছর পরে আসছে, সে কিভাবে জানো? সে কিভাবে সাক্ষী দেবে? আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ এদের প্রশ্ন ঠিক আছে, আপনি কিভাবে সাক্ষী দিলেন? আপনি তো পরে আসবেন। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ আমাকে তো আপনি বলেছেন ওয়া ইলা আদিনা খাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমাকে আপনি বলেছেন এগুলো, কোরআন এসেছে এগুলোর ঘটনা নিয়ে, তো আমি আপনার থেকে শুনে বলেছি। আল্লাহ বলেন হ্যাঁ এগুলো আমি বলেছি, আমি বলেছি। এবার বলো, এখন চুপ হয়ে যাবে। কোরআনে আছে যে আল্লাহ পাক এরপরে সবাই মুখে আল্লাহ তালা লাগিয়ে দিবেন, আল-ইয়াওম নাখতিমু আলা আফওয়াহিহিম। এত মুখ দিয়ে মিথ্যা কথা, মিথ্যাচার এত কিছু করেছে দুনিয়াতে, আল্লাহর সামনে বলবে আল্লাহ মুখ লাগিয়ে। এখন মুখ দিয়ে কথা বলবে না, তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দিবে যা কিছু করেছে। তো যে আল্লাহ মুখ দিয়ে কথা বের করাচ্ছেন, সে আল্লাহ হাত দিয়েও কথা বের করাবেন। আল্লাহ সেই ক্ষমতা রাখেন। এই জন্য কিয়ামতের ময়দানে আমাদেরকে সাক্ষী দিতে হবে নূহ আলাইহিস সালামের পক্ষে, এবং এখন আসছে হুদ আলাইহিস সালামের ঘটনা ওনার পক্ষে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ এই উম্মতকে এত সৌভাগ্যবান বানিয়েছে। তো সাক্ষী দেওয়ার আগে ঘটনা তো জানা দরকার। আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে কি দাওয়াত দিয়েছে বলেন তো, তখন তো আমাদের বলতে হবে। এই জন্য এখন শুনলে, মনে রাখলে, ইমানের অংশ বানালে, তখন হাফেজ না হলেও মুখ দিয়ে এগুলো বের হবে, কারণ বের করবেন আল্লাহ পাক পরবর্তীকালে। আর আমাদের দায়িত্ব হলো মানসিকতা বানিয়ে নেওয়া, ইমানের অংশ বানিয়ে নেওয়া,
যে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আয়াতগুলোর উপর ঈমান আনা। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, ঈমানের অংশ। তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, যাদের পরিচয় গত সপ্তাহ দেওয়া হয়েছিল, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসা। আর পুত্র হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সামের বংশধর। সামের বংশধর নূহ আলাইহিস সালামের 3 ছেলে রয়ে গিয়েছে, সাম, হাম, ইয়াফিস। তো সামের বংশধর হলো আদ। এবং এই আদ যে সামের বংশের পঞ্চম বংশধর, আদ যাকে বলা হয়, যার নাম, তার সন্তানাদি এবং তার সন্তানাদি দিয়েই একটা গোত্র হয়েছে, তাদেরকে আদ গোত্র বলা হয়। তাদেরকে আদ গোত্র বলা হয়। কোরআনে কারীমে আদ গোত্রের ঘটনা বলতে গিয়ে এইভাবে এসেছে, আদের উলা, অর্থাৎ প্রথম আদ। আরেকখানে বলেছেন ইরামা যাতিল ইমাদ, যে ইরাম গোত্র যারা এই দুনিয়াতে বড় বড় স্তম্ভ, পিলার বানিয়েছে, ইরাম আদ গোত্র। কোরআনে আছে আদে উলা, মানে প্রথম আদ। এর দ্বারা বোঝা যায় আদ দ্বিতীয় আরেকটাও আছে। প্রথম আদ যখন আল্লাহ বলেছেন কোরআনে সূরা নাজমে 50তম আয়াতে, ওয়ান্নাহু আহলাকা আদানিল উলা, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন প্রথম আদ সম্প্রদায়কে। এটা সূরা নাজমে আছে। তো একে বলা হয় আদানিল উলা, প্রথম আদ। তো যদি বলা হয় আমার কাছে প্রথমে একজন আসছে, এর দ্বারা বোঝা যায় আরো একজন আসছে। এখন দ্বিতীয় জনকে অন্য আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, আলম, সূরাতুল ফজর 6 এবং 7তম আয়াত, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। আপনি লক্ষ্য করেননি যে আপনার রব আল্লাহ পাক পরবর্তীকাল আলম কেমন আচরণ করেছে আদ সম্প্রদায়ের সাথে, অর্থাৎ ইরামা, অর্থাৎ ইরাম সম্প্রদায়, ইরাম সম্প্রদায়, ইরাম সম্প্রদায় যাতিল ইমাদ, তারা বড় বড় স্তম্ভ, পিলার আর খুঁটি দিয়ে তারা বাড়িঘর তৈরি করে। এখানে আল্লাহ পাক পরবর্তীকাল আলাম 2 প্রকারের আদ বলেছে। এক আদকে বলেছে আদে উলা, দ্বিতীয় আদকে বলেছে ইরামা যাতিল ইমাদ। এরা ইরাম সম্প্রদায় যারা অনেক বড় বড় পিলার বানিয়েছে। এইজন্য মুফাসসিররা লেখেন যে এর দ্বারা বোঝা যায় যে কওমে আদ গোত্রকে ইরাম বলা হয়। এবং আদে উলা, প্রথম যে আদানিল উলা, সূরা নাজমের আয়াত আল্লাহ বলেছেন, এর বিপরীতে দ্বিতীয় আদ আছে। এইজন্য এর জবাব দিচ্ছেন যে আসলে এই দুটো, এই আদের দাদার নাম ছিল ইরাম। যে আদ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাম ছেলের পঞ্চম বংশধর। তো এই আদের যে দাদা ছিল, আদের যে দাদা ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আদের যে দাদা ছিল, সেই এক দাদা বংশ অনেক ছড়িয়ে গেছে, দাদার নাম ইরাম ছিল। আদের দাদার নাম ইরাম ছিল। ইরামের 2 ছেলে ছিল। এক ছেলে হলো আউস, আউস। এই আউসের বংশধর হলো আদ, প্রথম আদ যে বলা হয়। আর ইরামের দ্বিতীয় ছেলের নাম ছিল জাসুর। এই জাসুর বংশধর হলো সামুদ। এই সামুদ হলো আদে সানি। অর্থাৎ আদ গোত্র 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে।
তাদের আসল দাদা ছিল এরাম। এই এরামের দুই সন্তান, একটা আসের সন্তান হলো আদ, আরেকটা হলো জাসুর সন্তান হলো সামুদ। আল্লাহ পাক পরবর্তীকার আলাম এই যে আদের যে দাদা, ওই দাদার থেকে যে বংশটা আসছে, এই বংশের মাঝে আদের উলাও আছে যেটা আওসের সন্তান, আর এই বংশের মাঝে আল্লাহ পাক আরেকটা সন্তান দিয়েছিলেন এরামের জাসু, আর এই জাসুর সন্তান হলো সামুদ। তো আওসের সন্তান যে আদ, তাকে বলা হয় আদে উলা, আর জাসুর সন্তান তাকে বলা হয় আদে সানি, অর্থাৎ কওমে সামুদ। কোরআনে কারিমে আদের ঘটনার সাথে সাথে সামুদের ঘটনা বর্ণনা করেছেন। আদ গোত্রের জন্য আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সামুদ গোত্রের জন্য আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো ইরাম যে তাদের পূর্ব বংশধর, আদের দাদা, সেখান থেকে বংশটা দুই ভাগ হয়েছে। এক ভাগ হলো আদের পুত্র বংশধর, আরেক ভাগ হলো জাসু তার বংশধর, যাকে সামুদ বলা হয়। এরা একই এলাকায় থাকতো। গত সপ্তাহে আমি এলাকার নাম বলেছি, ইয়ামানের হাজরামাউত থেকে এদের এলাকা শুরু হয়েছে, এবং শুরু হতে হতে অনেক বড় এলাকা, আরব পুরো এলাকা এবং সিরিয়া পর্যন্ত এরা প্রসার বিস্তার করে। বিশাল এলাকা নিয়ে এদের রাজত্ব ছিল, এবং এরা অনেক শক্তিশালী ছিল। আল্লাহ পাক এদেরকে শক্তির দিক থেকে অনেক শক্তিশালী বানিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আদের যে আদে উলা যাকে বলা হয় একটা গোত্র, এদেরকে আল্লাহ প্রথমে ধ্বংস করেছে। এদেরকে ধ্বংস করার পরে দ্বিতীয় যে আদে সানিয়া, যেটা হলো এরামের দ্বিতীয় সন্তান জাসুর সন্তান সামুদ, এই সামুদের গোত্র আদে উলা ধ্বংস হওয়ার পরে আল্লাহ পাক পরবর্তীকার আলাম এই জাসুর সন্তান সামুদ, এই গোত্রকে আল্লাহ পাক পরবর্তীকার আলাম আবার দুনিয়া আবাদ করার সুযোগ দিয়েছিলেন রব্বুল আলামিন। পরবর্তী পর্যায়ে তারাও নিজের পূর্ব বংশধরের মতো তারাও ধ্বংস করেছে, সমাজে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ পাক তাদেরকে হালাক করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকশো বছর পরে এই গোত্র আদে উলা আর আদে সানিয়া অর্থাৎ সামুদ, এই দুটো গোত্র এই দুনিয়ার বুকে অনেক বিরাট আকারে আল্লাহ পাক এদেরকে প্রসার বিস্তার লাভ করিয়েছেন রব্বুল আলামিন। এরা আল্লাহ সৃষ্টির মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কোরআনে আছে যে এরা অনেক শক্তিশালী হিসাবে আল্লাহ পাক এদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে আসবে এগুলো, তারা অনেক শক্তিশালী ছিল, তাদের দেহ এবং শরীর অনেক বড় ছিল। আল্লাহ তাদেরকে দুনিয়ার মাল সম্পদের দিক থেকেও শক্তিশালী বানিয়েছেন, সামর্থ্যবান বানিয়েছিলেন, আর শারীরিক শক্তির দিক থেকেও তারা সামর্থ্যবান ছিল এবং অনেক শক্তিবান ছিল। আল্লাহ পাক পরবর্তীকার আলাম প্রথমে রব্বুল আলামিন ইরামের যারা আদের দাদা ছিল, ইরামের ছেলে আওস, আওসের ছেলে যে আদ ছিল, সে আদ পুত্রের কথা সূরা আরাফে আজকে যে 65তম আয়াত থেকে তেলাওয়াত হচ্ছে 72তম আয়াত পর্যন্ত এদের পুরো ঘটনা আল্লাহ পাক বলতেছেন। এবং এরপরে সামুদের ঘটনা বলতে রব্বুল আলামিন আল্লাহ ইরশাদ ফরমান ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ গোত্রের জন্য তাদের ভাই আমি হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি। তাদের ভাই কিভাবে? হযরত হুদ আলাইহিস সালাম একজন নবীর নাম, ইনিও নূহ আলাইহিস সালামের ছেলে সামের বংশের পঞ্চম বংশধর হলো হযরত হুদ আলাইহিস সালাম। একই বংশ হলো আদের বংশ, আর হযরত হুদ আলাইহিস সালামের বংশ পঞ্চম বংশ গিয়ে ইনারা হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সামের সন্তান ছিলেন। তো আল্লাহ পাক আখাহুম বলেছেন যে তোমরা একই সম্প্রদায়ের লোক, একই গোত্রের লোক। হুদ আলাইহিস সালাম কোনো বাহিরের কোনো লোক না, যে বাহিরের কেউ আসছে, ওনার ভাষা তোমাদের বুঝে আসতেছে না, ওনার কথা বুঝে আসতেছে এমন না। তোমাদের এই গোত্র বড় হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের এই গোত্র বড় হয়েছে। ছোটবেলা থেকে দেখতেছে উনি কেমন ছিলেন, আল্লাহ জানেন, ওদের ছোটবেলা থেকে সেই এলাকার লোকেরা চিনতেছে। ঠিক তদ্রূপভাবে হযরত হুদ আলাইহিস সালাম সেই আদ পুত্রের বংশে ওরা চিনতেছে সবাই, শুধু দাদা
শেখ দাদা গিয়ে হযরত নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের ছেলে হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এবং শেষ গিয়ে নূহ আলাইহিস সালামের বংশ একেবারে 15তম বংশাবলী করেছে যে হযরত আদম আলাইহিস সালামের সাথে মিলতেছে। আল্লাহ পাক পরবর্তীকালে আদম সেই বংশের কথা আল্লাহ উল্লেখ করেন। তো এই বংশ তারা, আমি গত সপ্তাহে বলেছিলাম যে তারা এই বংশধর আল্লাহর নাফরমানি করতে করতে তারা এমন পর্যায়ে চলে যায় যে তারাও নূহ আলাইহিস সালামের পুত্র যে অপরাধ করেছিল যে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছিল, এবং মানব যখন আল্লাহর বিধান ছেড়ে দেয় তখন আল্লাহ পাক পরবর্তীকালে আলামিনের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়, হিদায়াতের রাস্তা তারা তালাশ করে পায় না। এটা কঠিন পরিস্থিতি হয়ে যায়। এটা কেন হয়? মানুষ আল্লাহর সৃষ্টি, তারপরেও এত বড় অপরাধ মানুষ কেন করে? এটা আমাদের হাদিসে মুবারাকা থেকে আমাদের বোঝা দরকার। মুসলিম শরীফের 144 নম্বরে বলে, এবং তারগীব ও তারহিবের মুনজিরি 3438 নম্বরে বলে, হাদিসের আরো অন্য কিতাবে এটা এসেছে যে একটা মানুষ সে আল্লাহকে জানে, আল্লাহকে চিনে এবং নবীদের দাওয়াত তার কাছে পর্যন্ত পৌঁছেছে। প্রত্যেকটা যুগে আল্লাহ পাক পরবর্তীকালে আলাম আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে এবং নবীদের পরে ওনাদের অনুসারী তাদের মাধ্যমে আল্লাহর একাত্মবাদিতার দাওয়াতের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। প্রত্যেকটা যুগে হয়েছে। এইভাবে পদস্খলন কেন হয়েছে? উম্মাহ আল্লাহর বান্দারা পদস্খলন হয়েছে কেন? কি কারণে হয়েছে? আমরা আদম আলাইহিস সালামের জীবনে আলোচনা এসেছে কাবিলের পদস্খলন কেন হয়েছে? দুনিয়ার নেশাতে। দুনিয়ার নেশাতে যা আল্লাহর আদেশকে অস্বীকার করেছে। হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালামের ছেলেদের বিবাহের যে পদ্ধতি ছিল, কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছিল কাবিলের জন্য সেই বোন হারাম ছিল। তখন আলোচনা আসছে এগুলা। হাবিলের সাথে আদম আলাইহিস সালামের যে মেয়ে জন্ম নিয়েছে তার বিবাহ হবে কাবিলের সাথে। আল্লাহ পাক পরীক্ষা ফেলে দিলেন, হাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছে সে কালো ছিল, ভালো ছিল না দেখতে এত। আর কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছিল সে অনেক সুন্দরী ছিল। তো কাবিল দুনিয়া পূজারী হয়ে যায়, দুনিয়ার রঙের পূজারী হয়ে যায়। আল্লাহ পাকের বিধানকে ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে আদম আলাইহিস সালামের সামনে, বাবার সামনে অস্বীকার করেছে যে আমি এই কালো মেয়েকে আমি বিয়ে করব। আদম আলাইহিস সালাম অনেক বুঝিয়েছেন, আরো কত বড় ইতিহাস সেটা আমাদের সামনে আসছে। তো মানুষ কেন এত বড় অপরাধ করে? আব্বা আদম আলাইহিস সালামের ছেলে উনি অপরাধ করলেন। নূহ আলাইহিস সালামের ছেলে কানান, নূহ আলাইহিস সালামের জীবনীতে আসছে সে অপরাধ করলো। আম্বিয়া ইকরামের ঘরে জন্ম নিয়েছে, সে অপরাধ করেছে। আরে জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব যে কত বড় অপরাধী হয়েছে আপনি বলেন? আপন চাচা কত বড় অপরাধী হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রায় 50 বছরের উপরে খিদমত করেছেন খাজা আবু তালিব, ওনার ঈমান নসিব হয় না। কেন এটা হয়েছে? কেন এটা হয়েছে? এটা প্রশ্ন আমাদের নতুন জাগে। আল্লাহ পাক পরবর্তীকালে আলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর পাঠিয়ে দিয়েছেন এজন্য যাতে করে আমরা সচেতন থাকি, আমরাও যেন সচেতন থাকি। এর সারাংশ হলো এটা, একটা মানব যখন এত বেশি দুনিয়ার বিষয়ে পড়ে যায় আর আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দেয়, তো আল্লাহ পাক পরবর্তীকালে আলামের পক্ষ থেকে তার তৌফিক আল্লাহ উঠিয়ে নেয়। আর আল্লাহর কথা তার ভালো লাগে না, তার নাফসের কথা, মানসিকতার কথা এবং তার দুনিয়ার স্বার্থের কথা এগুলো তার কাছে ভালো লাগে। আল্লাহর বিধানকে অস্বীকার করে দেয়, আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার শাস্তি। হাদিসে মুবারাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সাহিবুস সির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন অনেক তথ্য আল্লাহর নবী ওনাকে বলেছেন। এবং এই সকল ফিতনার কথা, আমার উম্মতের মাঝে যে বিপদ আসবে, যে বিপদ আমার উম্মতের ঈমানকে শেষ করে দিবে, এই কথাগুলো বেশি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনকে উনি বেশি করে মুখস্থ করেছেন। উনি বলতেন যে সবাই তো অন্যান্য সাহাবায়ে কেরামরা উপকার আর যেগুলো আমাদের ফায়দা হবে, আমরা সফলতা লাভ করব, এগুলো হাদিসগুলো জমা করতো। আমি যেগুলো আমাদেরকে ধ্বংস করে দিবে, যেগুলো আমরা বুঝতে পারবো না যে কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে,
আমি সেই হাদিসগুলোকে সংরক্ষণ করতে পারলাম না। শেখ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর রিওয়ায়াত মুসলিম শরীফের 144 নম্বর রিওয়ায়াত। উনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হুজুর থেকে আমি শুনেছি তুরাজুল ফিতানু আলা কুলুবি কাল হাসিল উদান উদা আজিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরদিগারে আলম এই দুনিয়ার বুকে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন রব্বুল আলামিন। পরিষ্কার কোরআনে বলেছেন রব্বুল আলামিন যে আমি ঈমানের পরীক্ষা নিব এই দুনিয়ার বুকে। আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি যে আমরা ঈমানের উপর থাকবো, আমরা এটা ওয়াদা করে আসছি আল্লাহর সাথে। যতই পরীক্ষা আসুক না কেন আমরা ঈমানের উপর থাকবো। আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক পুরস্কার যা বানিয়েছেন জান্নাত আকারে সব দেখালেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ বাস দুনিয়াতে যাই হোক না কেন কোনোভাবে আমরা আপনার একাত্মবাদিতা এবং আপনার গোলামি থেকে আমরা কোনোভাবে সরব না। নামাজ আসলে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই গোলামি করি আমরা। তো ঘরে যাওয়ার পরে দেখা দরকার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কতটুকু আল্লাহর গোলামি আছে, কতটুকু আল্লাহর গোলামি আছে। আল্লাহ গোলামি আল্লাহর নবী বলে দিয়েছেন আমি যেভাবে আল্লাহর চেহারা পাচ্ছি সেভাবে চেহারা রাখবা, দাড়ি কাটবা না, কারণ এটা আল্লাহ পছন্দ করেন না পুরুষদের জন্য। আমার মুখের মাঝে আল্লাহর আদেশ আছে কিনা দেখবো, আমার পোশাকের মাঝে আল্লাহর আদেশ আছে কিনা দেখবো, আমার চোখের মাঝে আল্লাহর আদেশ আছে কিনা দেখবো। গোলামিতে এটাকে বলা হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদের। বলেন যে এই দুনিয়ার এই সকল ফিতনা, এই সকল পরীক্ষা আল্লাহ পাক পরবর্তীকালে আলম এমন ভাবে দুনিয়ার চিত্রটা, এই চিত্রের মাঝে এমন ভাবে আমাদের উপর পরীক্ষা হবে, এমন ভাবে পরীক্ষা হবে আমাদের অন্তরের উপর, আমাদের অন্তরের উপর আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়ার বুকে ইবলিস, শয়তান এবং আমাদের নফস আর ইবলিসের অনুসারীরা খোদা পুরোহিতার যত চিত্র এই দুনিয়ার বুকে এসেছে এবং আসবে, এগুলোকে আমাদের অন্তরের মাঝে এমন ভাবে বসাবার চেষ্টা করবে, আমাদের অন্তরের মাঝে এমন ভাবে দাওয়াত দেবে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন প্রকারে, বিভিন্ন কথার দ্বারা, বিভিন্ন মিডিয়ার দ্বারা আমাদের অন্তরকে কলুষিত করার জন্য, একেবারে উলঙ্গ করে দেওয়ার জন্য, একেবারে কালো করে দেওয়ার জন্য আল্লাহ নাফরমানের ফিতনা, খোদা পুরোহিতার ফিতনা এমন ভাবে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল হাসির উদান উদান, যেমন ভাবে চাটাই বুনন করা হয়। আপনি দেখবেন যে চাটাই যে বুনন করা হয়, চাটাইয়ের যে সকল চটা বা যে সকল প্যাড দিয়ে চাটাই বুনন করা হয়, আমাদের দেশে তো মুস্তাক দিয়ে চাটাই বুনন করা হয়, আর অনেক অনেক জিনিস আছে। এই চাটাই বুনন করার জন্য আগে ব্যাগ বানানো হয় বা চটা বানানো হয়। এই চটা বানিয়ে এরপরে চাটাই বুনন করা হয়। হুজুর ইরশাদ ফরমান যে আজীব দৃষ্টান্ত, এক একটা চটা আর একটা ব্যাগ বুনন করার সময় একটার সাথে একটা লেগে থাকে, লেগে 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 বিশাল আকারে চাটাই পড়ে। এই লালবাগ শাহী মসজিদের চাটাই আমাদের উত্তর পূর্ব কোণায় রাখা থাকতো। এখন আমার চোখে ভাসতেছে, আমি যখন পড়ালেখা করতাম অনেক উঁচু হয়ে এই চাটাইগুলো থাকতো, শীতের মৌসুমে যেটা বিছানো। আর আমরা ছাত্ররা ঘুমানোর জায়গা পেতাম না, আস্তে চাটাইয়ের উপরে উঠে আমরা ঘুমিয়ে যেতাম, উস্তাদের তালাশ করে পেতাম না। আমি একবার চাটাইয়ের নিচে ঘুমিয়েছিলাম, উস্তাদরা যে আমাদের কত বড় শফিক হযরত মাওলানা সালাউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ, ওনারা মসজিদে একটা চক্কর লাগাতেন, ফজরের পরে ঘুম আসতো, রাতে আমরা অনেক রাত পর্যন্ত পড়তাম। আর দেখলেন যে চাটাই নিচে, আমরা তো মনে করতাম যে দেখে নেই, ভালো তো দেখে ফেলছেন। দেখেন কি মেহরবান ছিলেন আমাদের উস্তাদরা। আমি কথা বলতেছি 1976 সময়ের কথা বলতেছি। চাটাইটা উঠালেন, আমি লাফ দিয়ে বসে গেছি। একটাই কথা বললেন যে দেখো পুকুরের মাছ পুকুরে থাকলে ভালো থাকে, পুকুরের মাছ পুকুরে থাকলে ভালো থাকে, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় থাকলে ভালো থাকে। আমি
বললেন হযরত আর বলুন আচ্ছা যাও। ওনাদের অন্তর থেকে কথা বের, যার কারণে অন্তরেই সেটা লেগে যেত। সেই কবেকার কথা আমি আপনাদের বলতেছি। আমি প্রতি বছর আমার তালেবের ভাইদেরকে এই কথাগুলো, হযরতের কথাগুলো বলি, আমার ওস্তাদের কথাগুলো বলি, আমাদের আসাদা ইকরামের কথার মধ্যে নূর থাকে। এগুলো সব আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েবিনদের সোহবতের বরকতে গুরুত্বপূর্ণ ইলহামি কথা। বলে যে তোমাদের অন্তরে ফিতনাকে এমন ভাবে ঢেলে দেওয়া হবে যেরকম ভাবে চাটাইয়ের চটা বা ব্যাগ একের পর এক গুণন করে করে চাটাই বানানো, এরকম ভাবে একের পর এক তোমাদের অন্তরে ফিতনার গুণন হবে, ফিতনার গুণন হবে তোমাদের অন্তরে। আপনি দেখবেন যে যেদিকে তাকাবেন, সকালে আপনি বাজারে যাবেন, পত্রিকা মেলা বসে আছে, পত্রিকার মেলা। যে পত্রিকায় হাতে নেবেন ফিতনার চটার মতো, যা দেখবেন সেটাও ফিতনা, যা পড়বেন সেটাও ফিতনা। কারণ বর্তমান মিডিয়াতে সত্য বলতে কিছু পাওয়া যায় না, আর ফটো আর গুণা দিয়ে ভরা, মিথ্যা দিয়ে ভরা। কোন সাংবাদিক বলতে পারবে না যে আমি সত্য কথা লিখেছি, যদি উনি থাকে না আমার সামনে এসে দেখা করো। কারণ যে ব্যক্তির ব্যাপারে কোনো লেখা আসে তখন সে বুঝতে পারে যে এই সাংবাদিকতা কত বড় মিথ্যা আর কত বড় আল্লাহ পাকের এই যুগের একটা লাগাতি পদ্ধতি। এই পদ্ধতিতে যারা সংশ্লিষ্ট থাকে তারা যে কত দিন থেকে সরে যায় তারা কল্পনা করতে পারে, কল্পনা করতে পারে। মিথ্যা বলা, আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যা বললে আল্লাহ লানত করে, মিথ্যা লিখলে আল্লাহ লানত করে, মিথ্যা পড়লে আল্লাহ লানত। লানত মানে রহমত থেকে দূরে সরে যাওয়া। আমি আগেও বলেছি, যখন থেকে আমি পড়ছি সেই ছাত্র জামানায় হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 100 বছর আগে ইমদাদুল ফতোয়ার 6ষ্ঠ খণ্ডে আছে যে এই যুগের পত্রিকা পড়া জায়েজ না, এখানে মিথ্যা ভরা। আলহামদুলিল্লাহ আপনাদের দল তখন থেকে পত্রিকা পড়া ছেড়ে দিয়েছে। আমাদের মাদ্রাসার কোন পত্রিকা সামান্য একটা টুকরোকে দেখবেন না। এই সকল মিথ্যা, এই সকল ফটো মাদ্রাসা খুললে একটা ফিতনা ঢুকে যাবে এবং পড়ালেখা থেকে বঞ্চিত হয়ে তালেবের এবং মাদ্রাসা থেকে আমরা এই সকল ফিতনার মাঝে সাধারণ থাকবে, পড়ালেখার রুহানিয়ত থাকবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠিক ততবার আপনি খবর শুনবেন, কেউ বলে যে বিবিসির খবর, কেউ বলে যে ভয়েস অফ আমেরিকার খবর, একজন একটা বলে। কিন্তু আসলে বাস্তবতার সাথে কতটুকু সম্পর্ক আমরা সবাই জানি। যদি বাস্তবিক এই সত্য হতো তাহলে 10টা পত্রিকা একটা খবর একই রকম লিখতো, একের পত্রিকা একই রকম লিখতো। তার মানে মিথ্যা, তার মানে মিথ্যা। মিথ্যা পড়ে লাভ কি আপনি বলেন? যার কারণে আমরা আজ কোরআন তেলাওয়াত করা ভুলে গিয়েছি। হাফেজ কোরআন হয়েও কোরআন তেলাওয়াত করি না। সকালবেলায় হাঁটতে গিয়ে পত্রিকা নিয়ে 1 ঘন্টা বসে থাকি, কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য আধা ঘন্টা সময় নেয়। আল্লাহ আমাদেরকে মাহরুম করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা এমন ভাবে আসবে চাটাইয়ের চটার মতো তোমার অন্তরের মাঝে ছিল খেয়ে যাবে। এখন আছে ফাইয়ু কলবিন মুশরিবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা। এই ফিতনার উপর যে ব্যক্তি আকৃষ্ট হয়ে যাবে, যে ব্যক্তি ফিতনায় আকৃষ্ট হয়ে যাবে, তার অন্তরের মাঝে কালো দাগ পড়ে যাবে। নুকতাতুন সাওদা, কালো দাগ পড়ে যাবে। এরপর কি হবে? ওয়াইনু কলবিন আনকারাহা। আর যে অন্তর এই সকল ফিতনা আর এই সকল মিথ্যা খোদা তৌহিদের কথাকে প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, আমি সব মিডিয়ার খবর শুনবই না, দেখবই না, দরকার নেই। যেখানে মিথ্যা আর যেখানে একেবারে নিষ্ঠুরতা, যেখানে মানব জাতির জুলুমের ইতিহাস, সেগুলো আমি পড়বো না, সেগুলো আমি দেখবো না। আনকারাহা, যারা এগুলাকে অপছন্দ করবে, যারা এগুলাকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ পাক পরবর্তীকালে আলাম তাদেরকে পুরস্কার দিবেন। নুকিতাত ফীহি নুকতাতুন বায়দা, সাদা ঝকঝকে আবার বলে আল্লাহ পাক তার অন্তর্কে করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন? এরপর আমাদের ব্যাখ্যা দিচ্ছেন হাত্তা তাসির আলা কালবাইন। সমস্ত অন্তর এই দুনিয়ার বুকে 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। على أبيض مثل الصفا فلا تظل على أبيض مثل الصفا على أبيض مثل الصفا। একটা অন্তর হবে সাফা মানে সানকে মারমার পাথর, সাদা থকথকে সানকে মারমার পাথরের মতো একটা অন্তর হয়ে যাবে। যে অন্তর এই সকল ফিতনাকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করে নাই,
আল্লাহ পাক তার অন্তর যেখানে ঈমান আছে, আর যেখানে আল্লাহ পাকের আরশ যেখানে, হাদিসটা এটা বুজুর্গানের কথা, যে আল্লাহ পাক আমাদের অন্তরটা আরশুর রহমান বলা হয়। আল্লাহ পাক যে দৃষ্টি দেয় আমাদের অন্তরের দিকে আল্লাহ দৃষ্টি দেয়, আমাদের চেহারা পোশাক এগুলোর দিকে আল্লাহ দৃষ্টি দেন না। এগুলোর মাঝে তো অনেক মিথ্যা থাকে, এগুলোর মাঝে তো অনেক মানুষ দেখানোর মানসিকতা থাকে, অন্তরের মাঝে কোনো মিথ্যা থাকে না। আল্লাহ পাক অন্তরের দিকে তাকিয়ে দেখেন যে কি আছে, বাস্তবের সাথে মিল আছে কিনা এর অন্তরটা। তো আল্লাহ অন্তরের দিকে তাকান, যেহেতু আল্লাহ পাক অন্তরের দিকে তাকান, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমাদের অন্তরটা হলো আরশুর রহমান। অনেকে বলে এটাকে হাদিস বলে দেন না, আল-কলবু আরশুর রহমান হাদিস না, এটা আমাদের মুরব্বিদের একটা পরিভাষা। আল্লাহর দৃষ্টি যেখানে আসবে সেটা তো আর সেই লাইনের সাথে তার একটা তুলনা হয়ে যায়। বলেন যে এমন সাদা ধবধবে হয়ে যাবে, একেবারে মারমার পাথরের মতো সাদা ধবধবে হয়ে যাবে। কি হবে? লা তাদুরুহু ফিতনাতুম মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান আর জমিন যতদিন এই দুনিয়াতে থাকবে, দুনিয়ার কোনো ফিতনা সে অন্তরে কোনো ক্ষতি করবে না, তাকে আকৃষ্ট করতে পারবে না। কারণ সে খোদাদ্রোহিতা, মিথ্যাচার এবং এই সকল শিরক এবং এই সকল নাফরমানি, এই সকল আল্লাহকে নারাজ করে দেওয়ার মতো কালচারকে সে প্রত্যাখ্যান করে, এগুলো সে গ্রহণ করে না। যেটা এগুলো আমি মানি না, এগুলো সব মানুষের বানানো, এগুলো সব আপনার দুশ্মনদের বানানো, এগুলো সব ইবলিসের বানানো। এই সকল খোদাদ্রোহিতাকে আমি কোনোদিনও গ্রহণ করবো না, প্রত্যাখ্যান করতেছি। আপনি দেখবেন যে সারা দুনিয়ায় ইবলিস আর তার অনুসারীরা মানব জাতির মাসুম বাচ্চাদেরকে ধ্বংস করার জন্য যত বর্তমান আবিষ্কার আছে, এই সকল আবিষ্কার মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার আবিষ্কার। মোবাইল আবিষ্কার করেছে, বাচ্চাদের হাতে হাতে মোবাইল, এমন এমন খেলনা আবিষ্কার করেছে, বাচ্চারা ওই সকল খেলনা এনে হিংস্র হয়ে যাচ্ছে, বাচ্চারা পড়ালেখা থেকে সরে যাচ্ছে, কাজকর্ম থেকে সরে যাচ্ছে, সমস্ত বাচ্চারা কেমন জানি হয়ে যাচ্ছে। এগুলো দুশ্মনদের আবিষ্কার। একটা বাচ্চা যখন গেমস খেলতে থাকে, তার অন্তরের মাঝে যা কিছু সেখানে দেওয়া হচ্ছে, এই সকল খোদাদ্রোহিতা, এই সকল নোংরামি, এই সকল হিংস্রতা, এগুলাই তার ভিতরে চাটাইয়ের চটার মতো আস্তে আস্তে সব জমা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চাটাইয়ের চটার মতো জমা হচ্ছে। আর এগুলো বাচ্চারা দেখতে দেখতে মা বাবারাও কিছু বলে না, আচ্ছা ঠিক আছে বাচ্চা দেখতেছেন, খেলো না। চাটাইয়ের চটার মতো এই বাচ্চার ভিতরে ফিতনা ঢুকে যাচ্ছে। এই বাচ্চার নামাজের দিকে আসবে না, এই বাচ্চার আল্লাহর দিকে আসবে না, এই বাচ্চা খোদাদ্রোহিতার দিকে চলে যাবে, আর আসবে না। কঠিন অবস্থা হয়ে যায়। হুজুরের ইরশাদ ফরমান, যে ব্যক্তি অন্তর থেকে এগুলো অস্বীকার করবে, অন্তরের কাছে আসতে দিবে না এবং প্রত্যাখ্যান করবে, আল্লাহ পাক তার বিনিময়ে তার অন্তরকে আল্লাহ তাআলা সামনে মারমার পাথরের মতো সাদা ধবধবে বানিয়ে দেবেন রব্বুল আলামিন। হুজুরের ইরশাদ ফরমান, যতদিন আসমান জমিন দুনিয়াতে আছে, ওই অন্তরের কোনো ক্ষতি হবে না, ফিতনা কোনো ক্ষতি করবে না। যতই ফিতনা আসুক না কেন, সে প্রত্যাখ্যান করে দেবে। এগুলো আমি মানি না, এগুলো কোরআনে নাই, এগুলো হাদিসে নাই, আমি এগুলো মানি না। এগুলো আল্লাহর নবীর আদর্শে নাই, এগুলো আল্লাহ পাকের দুনিয়াতে পাঠানো যত বিধান আছে তার মাঝে নাই, আমি এগুলো মানি না, আমি এগুলো মানি না। আর এই তৌফিক আল্লাহ পাক দান করে মানব জাতিকে আল্লাহ চেষ্টা করতে বলেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরা, তুমি এক বিঘত আসলে আমার রহমত এক হাত আসবে, তুমি এক হাত আসলে আমার রহমত দুই হাত আসবে, তুমি আমার দিনের দিকে পায়ে হেঁটে হেঁটে আসলে আমার রহমত দৌড়ে তোমাকে এসে সংরক্ষণ করবে। আল্লাহ পাক বলে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় অন্তর, ওয়াল আখিরু আসওয়াদা মুরবাদান কালকুজি মুজাখিয়া, আজীব ব্যাপার। আর দ্বিতীয় অন্তর হলো একেবারে কালো অন্তর। আর ওই পাত্রের মতো, পেয়ালার মতো কালো পেয়ালা, যেটাকে উল্টা করে দেওয়া হয়েছে, মুজাখিয়া, উল্টা করে দেওয়া। একটা গ্লাসকে উল্টা করে দিলে গ্লাসের ভিতরে কিছু থাকবে, পাত্র তাও কালো হয়ে গেছে, কালো তো হয়ে গিয়েছে। এই সকল ফিতনাকে নিজের অন্তরে জায়গা দিতে 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 একবার জায়গায় চটার মতো হয়ে পুরো অন্তরকে কালো করে ফেলেছে। সেটা এমন হবে একেবারে যেমন একটা পেয়ালা, কালো পেয়ালাকে উল্টা করে দেওয়া হয়েছে। উল্টা করে দিলে তার ভিতরে যা আছে সব তো বেরিয়ে গেছে, আর বাইরের কোনো যে ঢুকবে, আপনি বলেন কোন
কি আজীব দৃষ্টান্ত সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় যেমন দৃষ্টান্ত দেওয়া সেই জায়গায় এমন দৃষ্টান্ত দিয়েছে এর চেয়ে উন্নত মানের আর সুন্দর কোনো দৃষ্টান্ত হতেই পারে। এখন কি হবে? এখন তো পেয়ালা উল্টে আছে, উল্টা থাকলে এখানে সর্বত দোকান যাবে না, কিছু ঢুকবে না। লা ইয়ারিফু মারুফা, এখন কোনো ভালো কাজ সে বুঝবে না। লা ইয়ারিফু মারুফা, মারুফ বলা হয় ভালো কাজকে। লা ইয়ারিফু মারুফা, যতই ভালো কথা বলা হোক না কেন তার পেয়ালা কালো আর উল্টা, যতই ভালো কথা বলা হোক না কেন সে বুঝবে না, বুঝবে না। আপনি তার কোনটা কথা বলবেন যে ইসলামের বিধান বুঝবে না, সে বলবে যে আমি তো গাউসিয়া দেন, যেহেতু তার এই সকল নোংরামি করতে করতে তার অন্তরটা চাটাইয়ের মতো হয়ে গেছে, চাটাইয়ের চটার মতো সব ফিতনা তার ভিতরে ঢুকে গেছে। এখন পেয়ালা উল্টে গেছে, পেয়ালা উল্টে গেছে। লা ইয়ারিফু মারুফা, কোন ভালো কাজ তার কাছে ভালো লাগবে না। ওয়ালা ইউনকিরু মুনকারা, কোন খারাপ কাজকে সে খারাপ মনে করবে না, খারাপ কাজকে খারাপ মনে করবে না। ইল্লা মা উশিবা মিন হাওয়া, সে ওইটাকে কাজ মনে করবে যেটা তার মনের চাহিদা, অন্তরের চাহিদা। অন্তর তো কালো হয়ে গেছে, তো অন্তর কালো হয়ে গেলে সেখানে আর কোনো ভালো কাজ আসবে না। এই জন্যই আল্লাহ নবী বলেছেন যে অন্তরকে পরিষ্কার করো, অন্তরকে পরিষ্কার করো। আমাদের আমাদের বয়ান হয় অন্তর পরিষ্কার আলোচনা, আলোচনা করলে তো হবে না, অন্তর পরিষ্কারের বয়ানের পদ্ধতি আল্লাহ ওয়ালাদের সর্বদা থাকতে হবে। আমি বলেন যে এখন যেরকম ভাবে সব কিছু ব্যবসা হয়ে গিয়েছে, এটাও এখন ব্যবসা হয়ে গেছে। তার বিয়ের তো একটা ব্যবসা হয়ে গেছে, টাকা দিয়ে যাচাই করো, আল্লাহর বান্দাদের উপর দয়া করো। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর নেককার বান্দা অনেক আছে। ইরশাদ ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিওয়ায়াতে আল্লামা মুনজির রাহমাতুল্লাহ আলাইহি মা'না হাদিস আন্নাল কলবা ইযা ইফতাদানা, একটা অন্তর যখন ফিতনায় পড়ে যায়, ওয়াখারাজ মিন হুরমাতিল মাআসি ওয়াল মুনকারাত, যখন সে অন্তরের মধ্যে গুনাহ এবং যত রকমের আল্লাহ নিষেধ করা অপছন্দের জিনিস এগুলা হারাম হওয়া যখন তার অন্তর থেকে বেরিয়ে যায়, মিথ্যা কথা বলা হারাম এটা তার অন্তর থেকে বেরিয়ে গিয়েছে, ফটো তোলা হারাম এটা তার অন্তর থেকে বেরিয়ে গিয়েছে, কারো উপর জুলুম করা হারাম এটা তার অন্তর থেকে বেরিয়ে গিয়েছে, মনের হক লুট করা হারাম এটা তার অন্তর থেকে বেরিয়ে গিয়েছে, প্রতিবেশীর জায়গা দখল করা হারাম এটা তার অন্তর থেকে বেরিয়ে গিয়েছে, মানুষের ঘর বাড়ি দখল করা হারাম এটা তার অন্তর থেকে বেরিয়ে গিয়েছে, বাস কারো কাছ থেকে আমানত নিয়ে সেটা ফেরত না দেওয়া হারাম এটাও তার অন্তর থেকে বেরিয়ে গিয়েছে। যখন এরকম হবে খারাজা মিনহু নূরুল ঈমান, তো তার অন্তর থেকে আল্লাহ পাক ঈমানের সে আলোকে আল্লাহ বের করে দেন। কামা ইয়াখরুজুল মাউ মিনাল কুজি ইযা মানা বিত তাকাসা, যেভাবে একটা গ্লাসে পানি থাকলে সেই গ্লাসকে উল্টা করে দিলে সেই পানি যেরকম পড়ে গ্লাসে কিছুই থাকে না, ঠিক তদ্রুপভাবে তার অন্তরে আর ঈমান থাকে না। আল্লাহু আকবার। এজন্যই কেন এটা হয় দেখেন, যে হাদিস যে পড়া হয়েছে মুসলিম শরীফের 144 নম্বর আয়াত, কোরআনে কারীমের আয়াত সূরা ইয়াসিন, সেখানে আল্লাহ পাক এই কথা বলতেছেন। এতক্ষণ হাদিসে বলা হয়েছে, আসলে কোরআনের আয়াত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন কেউ বলেছেন আল্লাহর নাম, কেউ বলেছেন আল্লাহ জানে এর অর্থ, কেউ বলেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ কসম খাচ্ছেন জ্ঞান গর্ভে ভরা এই কোরআনে কারীমের কসম খাচ্ছি। আল্লাহ বলতেছেন এই কোরআন হলো জ্ঞানের সমুদ্র, এই কোরআন হলো একটা মানুষ এই দুনিয়ার বুকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু লাগবে এই সকল জ্ঞানের সংগ্রহ এই কোরআনে কারীম। আছে কোনো সন্দেহের মাঝে? কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআন থাকতে আমার ব্যক্তিগত জীবনের জন্য অন্য কালচার তালাশ করা এটা বুদ্ধিমানের কাজ না। এই কোরআন থাকতে আমার সমাজের জন্য অন্য কোনো কালচার আবিষ্কার করা বুদ্ধিমানের কাজ না। এই কোরআন থাকতে আমার বিচার বিভাগের জন্য অন্য কোনো নিয়মাবলী আবিষ্কার করা বুদ্ধিমানের কাজ না। এই কোরআন থাকলে আমার সরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য অন্য কোনো নীতিমালা বানানো, অন্য কোনো বুদ্ধি খাটানো এটা তো বুদ্ধিমানের কাজ না। আল্লাহ পাক তো এই কোরআনের উপর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান মানি না, আল্লাহর বিধান আমি মানতে
মধ্যে একদিকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে যাওয়ার পরে নোংরা কালচার, একদিকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সমাজে যাওয়ার পরে সমাজের নোংরা রীতিনীতি, একদিকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এসএমপিতে পড়ার পরে বসার পরে খোদা দুনিয়া যত নীতিমালা সবগুলো আমরা বানাচ্ছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কেন নূর বলছি না? হাদিসে বলে দেওয়া হয়েছে দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার নোংরামের কারণে আমাদের অন্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ভাবে আল্লাহ কালো করে দিয়েছেন, যেরকম ভাবে একটা চাকায় চটা একসাথে করে করে কিভাবে পুরো চাকায় ভরে যায়, আমাদের অন্তর ফিতনায় পড়ে গিয়েছে। যার কারণে কোরআন ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না, আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, দেশকে ইসলামিক দেশ বলতে লজ্জা করা, ইসলামিক দেশ বলতে লজ্জা লাগে, ইসলামিক দেশ কিভাবে বলবো, মুসলমানের দেশ লজ্জা লাগে, কারণ অন্তর তো সব ময়লা হয়ে গেছে, অন্তরের মাঝে আর কোনো ঈমান নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া, হুজুরের ফতোয়া। এবার রাসূলুল্লাহ তাআলা ফতোয়া লাগিয়ে দিয়েছেন, ওয়াল কুরআনিল হাকীম, জান দরবে কুরআনুল কারীমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রাসূলদের মাঝে একজন। হুজুরকে বলতেছেন রাসূল মানে আমি পাঠিয়েছি, কোনো সন্দেহ নেই। মক্কার কাফেররা বলতো ইন্নাকা লাস্তা মুরসাল, আপনি রাসূল না, আমাকে আপনি কথা বলেন কেন? আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রাসূলদের মাঝে একজন। যেমন নূহ আলাইহিস সালাম রাসূল ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল ছিলেন, মূসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, আপনি একজন রাসূল, সন্দেহের কোনো অবকাশ নেই। আলা সিরাতিন মুস্তাকিম, এবং সরল পথের উপর সুপ্রতিষ্ঠিত আপনি আছেন। আলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন সরল পথের উপর আপনি আছেন। তাহলে দেখা যায় আল্লাহর নবীর আদর্শ যে ব্যক্তির মাঝে নাই, সে সরল পথে নাই। আল্লাহর নবীর আদর্শ যে সমাজে নাই, সে সমাজ সরল পথে নাই। আল্লাহর নবীর আদর্শ যে অ্যাসেম্বলিতে নাই, সে অ্যাসেম্বলি সরল পথে নাই। আল্লাহর নবীর আদর্শ যে বিচার বিভাগে নাই, সেটা সরল পথে নাই। আল্লাহ কোরআন বলে দিচ্ছে তানজিলাল আজিজিল হাকীম, আজিজির রহিম। ঠিক আছে, কোরআনে কারীম নামে কি হয়েছে? আল্লাহ শুনো, এই কোরআন অবতীর্ণ হয়েছে কার কাছ থেকে? মহা পরাক্রমশালী, শক্তিশালী, সমগ্র জগতের মালিক আল্লাহর কাছ থেকে এসেছে কোরআন। তবে আর রাহিম, তিনি অতি দয়ালু। তার দয়ার কারণে তোমাদের ঘাড় মটকে দেয় না, তার দয়ার কারণে তোমাদেরকে আসার মেরে শেষ করা হয় না, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়। আল্লাহ বলেছেন যে আমার নাফরমানদের আমি সুযোগ, যে তারা কতটুকু নাফরমানি করতে পারে আমি দেখে, বা তাদের মাঝে কেউ হয়তো হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে, সেটা আল্লাহ পাক জানেন। আল্লাহ বলতেছেন যে আপনার দায়িত্ব হলো তুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, আপনি এমন সম্প্রদায়কে সতর্ক করে যাদের বাপ দাদাকে সতর্ক করা হয়নি। অর্থাৎ নিকটতম কোন রাসূলের মাধ্যমে কুরাইশদের পূর্বের রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। পর্যায়ক্রমে এখানে অনেক আল্লাহর নবীর ওয়ারিসরা এসেছেন, ওদেরকে দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের অনুসারী অনেক এসেছেন মক্কা মুকাররমায়। মুসা আলাইহিস সালামের অনুসারী ওয়ারাকা ইবনে নাওফাল ছিলেন, উনি দাওয়াত দিয়েছেন, আর অনেকে দাওয়াত দিয়েছেন। তো বলতেছেন যে হ্যাঁ, একজন নবীর মাধ্যমে দাওয়াত দেওয়ার সেটা ভিন্ন একটা প্রভাব পড়ে, নবীর ওয়ারিসদের মাধ্যমে দাওয়াত দেওয়ার ভিন্ন প্রভাব। আল্লাহ বলতেছেন যে ঠিক আছে, তাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়নি, ফাহুম গাফিলুন, ফলে ওরা উদাসীন, ওরা উদাসীন। নিকটতম কোন রাসূলদের আসে নাই, কারণ 600 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম আসছেন। এখন 600 বছরের মাঝখানে আর কোন নবী রাসূল নেই, এজন্য তারা উদাসীন হয়ে গেছে, যা মনে চায় তা করতেছে, আপনার কথা শুনতেছে না, দাওয়াত মানতেছে না, ইসলামকে গ্রহণ করতেছে না, এত তুচ্ছ তাচ্ছিল্য, এত জুলুম অত্যাচার করতেছে। তখন আল্লাহ পাক হুজুরকে সান্ত্বনা দিচ্ছেন, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ওদের এই সকল নাফরমানি, হঠকারিতা, জুলুম, অত্যাচার, আমার বিধানের সামনে সংঘর্ষে নেমে আসা, আমার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এবং যা কিছু এরা মক্কা শরীফে করতেছে মুসলমানের উপর, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই ওদের অধিকাংশের ব্যাপারে আল্লাহ পাকের কথা, সিদ্ধান্ত একেবারে অবধারিত হয়ে গিয়েছে যে এরা অধিকাংশরাই এরা ঈমান আনবে, ঈমান আনার কোনো লক্ষণ নেই। আল্লাহ বলছেন এদের অধিকাংশরা এটাই হয়েছে। কুরাইশে যারা আল্লাহর নবীর সংঘর্ষে ছিল,
আল্লাহ নবীর বিরুদ্ধে দুশমনী করেছে অধিকাংশরাই ঈমান আনে, অধিকাংশরাই ঈমান আনে। বদরের 70 জন জাহান্নামে গিয়েছে, এরা সব আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের টর্চার আর অত্যাচারে সবার আগে থাকতো। আল্লাহ বলেছেন যে এরা অধিকাংশরাই ঈমান আনে। এই আয়াত দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। এখন কেন ঈমান আনবে না? আসলে হাদিসের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা আল্লাহ নবী বলে দিয়েছেন, দুনিয়ার ফিতনাকে যে ব্যক্তি সাদরে গ্রহণ করে নেবে সেটা দৃষ্টান্ত এমন যে চাকায়ের চটার মতো তার অন্তরকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ বলতেছেন কেন? নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে অন্তরকে কালো করে ফেলেছে, নিজেই করেছে। গুনাহ তো আল্লাহ করেনি, শয়তানের দাওয়াত গ্রহণ করেছে, নবীদের দাওয়াত গ্রহণ করে নাই, মিম্বারের দাওয়াত গ্রহণ করে নাই, পত্রিকার দাওয়াত গ্রহণ করেছে, নেতার দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহ কোরআন অস্বীকার করেছে, কোরআন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বেড়াচ্ছে, আর কোরআনে কারিমের পক্ষের কথাকে গ্রহণ করতেছে না। সেটাকে মৌলবাদী বলে, সেটাকে আর কত কিছু বলে, কত কিছু বলে। এগুলো বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না। কোরআনের কথা বলা যাবে না, কি বল? সিনেমার কথা বলবে, মিম্বর থেকে ঔরঙ্গাবাদের কথা বলবে, মিম্বর থেকে শরাবের কথা বলবে, মিম্বর থেকে জুলুমের কথা বলবে, মিম্বর থেকে নর্তকীর নাচের কথা বলবে। মিম্বর তো রাসূলের আমানত, মিম্বর তো রাসূলের আমানত। রাসূল যা বলেছেন তাই মিম্বর থেকে বলা হবে। সেটা কেন ভালো লাগে না? ভালো কেন লাগে না? আল্লাহ নবী বলে দিয়েছেন আপনার অন্তর এটা কালো মরিচিকা পড়ে গিয়েছে, সেখানে আর আল্লাহর কথা ঢুকবে না। আপনার অন্তর সেটা উল্টা হয়ে গিয়েছে, সেখানে আর আল্লাহর কথা ঢুকবে না। এটা আপনার জন্য সতর্কবাণী। আপনি সতর্ক না হয়ে আরো কিছু তার জন্য করতেছেন, আপনার পরিণাম কি হবে আল্লাহ বলে দিচ্ছেন। لقد حق القول على أكثرهم وهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون আল্লাহ বলেছেন আমি ওদের আনা বলা হয় গলা, গলদেশ, এই গলাতে আমি একটা বেড়ি লাগিয়ে দিয়েছি। এমন বেড়ি, একটা থুতনি পর্যন্ত বেড়ি। এমন একটা বেড়ি যদি লাগিয়ে দেয় লোহা, থুতনি পর্যন্ত, তো নিজের শরীর দেখতে পারবে না, নিজের দিকে তাকাতে পারবে না। আল্লাহ বলতেছেন যে হক কথা কি দেখবে? নাফরমানি করার কারণে আমি এদের গলার মাঝে এমন অহংকারের বেড়ি পরিয়ে দিয়েছি, এদের চোখ মাটিতে লাগে না, এদের চোখ কোরআনের দিকে যায় না, এদের চোখ আল্লাহর নবীর আদেশের দিকে যায় না, এদের চোখ কোরআনের বিধানের দিকে যায় না, এদের চোখ নাফরমানদের দিকে যায়, এদের চোখ মানুষের রক্ত ঝরানোর দিকে যায়। আল্লাহ পাক বলতেছেন আমি এদেরকে আরো কঠিন শাস্তি দেওয়ার জন্য এদের গলার মাঝে আমি জাহান্নামের দোপ দুনিয়াতে পড়িয়ে দিয়েছি অহংকার লাগে। আল্লাহ বলতেছেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা, আগলাল বেড়ি পরিয়ে দিয়েছি, বেড়ি বেড়ি এদের গলায়। ফাইয়া ইলাল আযকান, আর এই বেড়িগুলো তাদের চিবুক পর্যন্ত, চিবুক, বেড়ি ছোট হলে তো নিচের দিকে তাকাইতে পারে, চিবুক পর্যন্ত আটকায় ফেলেছে, আর নিচে দেখে না। তো বলতেছেন ফিয়া আগলা ফাইয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন, এখন এদের মাথা ঊর্ধ্বমুখী, মাহমুদের ঊর্ধ্বমুখী, নিচের দিকে মাথা যায় না। শুধু অহংকারের কথা, শুধু ক্ষুধার্ততার কথা। তাহলেই বলা হয়, মনে হয় যে ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আরে তোমার দিন আজকে আসো কালকে নাই, তোমার কবরে যাওয়ার পর কি হবে তুমি চিন্তা করছো? কবরের জন্য কি নিয়ে যাচ্ছ? ধনের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছ, জনগণের রক্ত চুষে নিয়ে যাচ্ছ, জনগণের উপর জুলুম অত্যাচার করতেছো, লুটপাট করতেছো, এগুলো কবর নিয়ে যাবা। আল্লাহ পাক বলতেছে যে আসলে আমি বেড়ি পরিয়ে দিয়েছি, বাস এখন নিচের দিকে তাকাও শুরু। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলতেছে, এরপর আল্লাহ ইরশাদ ফরমান ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দা, আল্লাহ বলতেছেন যে আমার নাফরমানি করার কারণে, খোদার বিরোধিতা করার কারণে আমার সাথে ওয়াদা করে এসেছে দুনিয়াতে এসে আমার গোলামি করবে, আর দুনিয়াতে আসার পরে চাকরির পূজা করে, নেতার পূজা করে, আমার দুনিয়ার কোরআনের বিরুদ্ধে কাজের পূজা করে। আল্লাহ বলতেছেন এই পূজার কারণে, আমার নাফরমানি গোলামি করার কারণে আমি তার সামনেও আমি প্রতিবন্ধক সৃষ্টি করে দিয়েছি, সাদ্দান আমি প্রাচীর লাগিয়ে দিয়েছি এবং পিছনেও প্রাচীর লাগিয়ে দিয়েছি। আল্লাহ বলেন যে তার সামনেও প্রাচীর, পিছনেও প্রাচীর, সব দিক থেকে আমি তাকে অন্ধকারে আমি তাকে ঘেরাও করে ফেলেছি। এই সকল প্রাচীরে দাঁড় করিয়ে দিয়ে আমি তাকে ঢেকে ফেলেছি, যার কারণে সে কিছুই দেখতে পায় না, কোরআন দেখতে পায় না, আল্লাহ নবীর আদর্শ দেখতে পায় না, ইসলাম দেখতে পায় না, ইনসাফ দেখতে পায় না, কোন মানুষের সাথে ভালো ব্যবহার দেখতে পায় না, মানুষের সাথে গালাগালি করা, জুলুম করা, অত্যাচার করা, দ্বীনের কথা বললে করা ধরে, কারণ আল্লাহ পাকের গজব তো তোমার উপর চলে আসে। এটাই হলো সবচেয়ে বড় লক্ষণ যে
আল্লাহর কথায় তারা মাথা নত হয় না, বরঞ্চ আল্লাহর নাফরমানিতে হিংস্রতায় নেমে যায়। এটাই হলো আল্লাহর কোরআন বলতেছে সবচেয়ে বড় লক্ষণ যে আল্লাহ পাক পরবর্তীকালে আর গজব তাদের উপর চলে আসে। আল্লাহ বলতেছে, এখন আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরা তো মানবে না, কারণ নাফরমানির কারণে আমি তো ঘেরাও করে ফেলেছি, বলার মধ্যে আমি একবার নাফরমানির বেড়ি লাগিয়ে দিয়েছি, নিজেও কাটাতে পারবে না, এরা অহংকারে পড়ে থাকবে। আর অপরদিকে চতুর্পাশ থেকে আমি কুফর আর শিরক আর নোংরা কালচার আর আমার খোদা দ্রোহিতায় পড়ে যাওয়ার আমি চতুর্দিকে প্রতিবন্ধক আমি লাগিয়ে দিয়েছি। এরা এর মাঝে থাকবে, এরা হক আর সত্য বলতে কিছুই দেখবে না, এরা জুলুম আর অত্যাচার, এটাই হবে কালচার। আল্লাহ বলতেছেন এখন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখন আপনি এদেরকে সতর্ক করেন আর না করেন, দুটোটাই এদের জন্য সমান। কোরআন পড়লেও কিছু হবে না, হাদিস পড়লেও কিছু হবে না। আপনি দেখবেন যে অনেক নাফরমানের মাসে কোরআন পড়লে কোরআনের তিরস্কার করে, আর কোরআনের অবমাননা করলে ওখানে সেটাকে টাকা চাপা দেওয়ার জন্য রাষ্ট্রীয় শক্তি ব্যবস্থা ব্যবহার করা হয়। সেখানে পরিচয় পাওয়া যায় কতটুকু কোরআনের মহব্বত আছে, সেখানে পরিচয় পাওয়া যায়। সামান্য কিছু হয়ে তারা বিচারের কাঠগড়ায় 20-25টা মামলা লাগিয়ে দেয়, আর কোরআনের অবমাননা যারা করে তাদেরকে বাঁচাবার জন্য কত কিছু করে লেগে যায়। কেন? আল্লাহ পাকের ব্যাখ্যা নিজেই দিয়ে দিয়েছে, তাদের ঈমানের এত ধ্বংসাত্মক পর্যায়ে তারা চলে গিয়েছে। আল্লাহ পাক বলতেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলতেছেন যে আপনাদেরকে সতর্ক করেন না করেন সমান, এরা ঈমান আনবে না। হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে, ঈমান আনবে না, খামাখা আপনি কেন পেরেশান? ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআতিক, আপনি একমাত্র তাদেরকে উপদেশ দেন যারা উপদেশ মেনে চলবে। ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, এবং দয়াময় আল্লাহকে না দেখে তারা আল্লাহকে ভয় করবে। ওয়াবাশশিরু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তাদেরকে আপনি সুসংবাদ দিন যে তোমার যেহেতু সে আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করতেছে, আল্লাহর আদেশ নিষেধ পালন করতেছে, দ্বীনের সামনে মাথা নত করে দেয় এবং জুলুম অত্যাচারের সামনে সবর করে এবং আল্লাহমুখী হয়ে থাকে। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন সবর করো, আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলে দিবেন। সাহাবায়ে কেরামরা সবর করেছে। কেউ জুলুম করলে এর প্রতিহত করার জন্য ভাঙচুর করা, এটাও হারাম। আপনি কার ভাঙচুর করেন? আপনি গাড়ি ভাঙচুর করেন, জায়েজ আছে। আপনি কাকে কষ্ট দেন? রাস্তায় নেমে আপনি রাস্তা বন্ধ করেন, এটা জায়েজ আছে। এগুলো প্রত্যেকে শিখলাম আমরা। আমি আগে বলেছি ইসলামে সকল মিছিল নাই, এগুলো সব ইংরেজদের বানানো। আমরা মুসলমান এগুলো শিখে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। যারা এগুলো করতেছে তারা কোনো দলিল দিতে পারবে না। হযরত থানভী বলতেছেন, হযরত থানভীর নাম নিয়ে আমরা কিন্তু কোনো হেদায়েতগুলো আমরা মানি না। হযরত থানভী এবং সাহাবায়ে কেরামের নাম নিয়ে হযরত থানভী লিখছেন পরিষ্কারভাবে, মক্কায় এত জুলুম হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, সাহাবায়ে কেরামের মদিনাতে, ওনারা সাহাবায়ে কেরামের মদিনাতে ওনাদের কাছে এখানে আসে নাই যে আমরা একটা অবরোধ করে একটা মিছিল করি আর একটা ভাঙচুর করি তাহলে মক্কায় মুকাররমার ভয় পাবে, এগুলো আসে না। আল্লাহ নবী বলেছেন সবর করো। আর রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্র পরিচালকদেরকে বোঝাও জিহাদের জন্য প্রস্তুত হতে। জিহাদের কাজ রাষ্ট্রীয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দিয়েছেন, দুটা কাজ, ইম্মা সবর ওয়া ইম্মা জিহাদ। সবর করবা আর সবরের পরিবেশ না, আর জিহাদের পরিবেশ না, সবর করবা। মুসলমানদের সামনে দুটো আছে। আল্লাহ বলতেছেন যে যারা এই পরিস্থিতি শরীয়তের উপর চলবে, আল্লাহ পাক বলতেছেন ফাবাশশিরু বিমাগফিরাতিন, তার ক্ষমা করে দেওয়ার তুমি সুসংবাদ শোনাও এবং তাকে আল্লাহ পাক সম্মানজনকভাবে আল্লাহ দুনিয়াতে প্রতিদান দান করুন আখিরাতে। এটা তো সূরা ইয়াসিন পড়া হলো। আপনি বলেন যে হুজুর আপনি এই কথাগুলো যে মিম্বারে ওয়াজ করতেছেন কেন করতেছেন? আসলে কেন উত্তর দিয়ে দিই আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা থেকে আত-তারগীব ওয়া তারহীব 3445 নম্বরে বলেন, আবু হুরায়রা বলেন قال كنا نسمع, আমরা আমাদের যুগে শুনতাম। হাদিসে বলে আমরা আমাদের যুগে এই কথা শুনতাম কি আল্লাহ রাজুলা ইয়াতাআল্লাকু বির-রাজুলি ইয়াওমাল কিয়ামah, কিয়ামতের দিন একজন লোক আরেকজনের পিছনে পড়ে যাবে। ওয়ালা ইয়ারিফু, দ্বিতীয় ব্যক্তি একে চিনবে না। এই ভাই আমার পিছনে কেন পড়লেন? আমি তো আপনাকে চিনি না। আমি আপনার কোন করছিলেন কি দুনিয়া, আপনাকে আমি চিনি না, আমার পিছনে কেন আসলেন? সে পিছনে পড়ে যাবে। তো যার পিছনে পড়বে সে বলবে ফায়াকুলু মা লাকা ইলাইহি, এই ভাই আমার পিছনে কেন পড়ছেন? আমার কেন ধরতেছেন? আল্লাহ দরবারে বিচারের জন্য কেন আমাকে নিয়ে যাবেন? ওয়া মা বাইনি ওয়া বাইনাক মারিফা, দুনিয়াতে তো
আমাদের একে অপরের কোনো পরিচয় ছিল না। তুমি আমাকে চিন্তা না, আমি তোমাকে চিন্তা, আমার প্রশ্ন কেন পড়লো, আমাকে কেন ঢাকলে আমার কাছে নিচ্ছে? فيقول كنت تراني على الخطأ وعلى المنكر ولا تنهاني। তুমি দেখতা আমি সমাজের মাঝে আমি অন্যায় করে বেড়াতাম, আমি কোরআন হাদিসের বিপক্ষে চলে বেড়াতাম, আমি আল্লাহর নাফরমানি করতাম, তা দেখা সত্ত্বেও তুমি আমাকে বাধা দিতে না, আমাকে দাওয়াত দিতে না, আমাকে নিষেধ করতে না। মিম্বর থেকে এগুলো বলা হয় কি জন্য? না বললে তো কিয়ামত দিন আপনারা আমার ঘাড় ধরবেন। কেন বলেন? কেন বলেন? আমরা যাবো কোথায় বলেন? আমরা যাবো কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাকের নবীর এই কথা যদি না শুনতাম, যে আল্লাহর নবীর হিদায়াতগুলো না বললে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দিবেন, এটা যদি না শুনতাম আর কোনো কথাই বলতাম না, ফিতনার জঙ্গলে কোণে বসে থাকতাম। এখন কি করবো? আল্লাহ নবীর কথা তো বলতে হবে, না বললে তো গজব চলে আসবে। হাদিসে আছে যখন দুনিয়াতে ফিতনা হবে তখন আল্লাহ দ্বীনের কথা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা যদি না বলে উলামায়ে কেরামরা, আল্লাহর গজব আসলে তারাও সেই গজবে লিপ্ত হয়ে যাবে। এইজন্য লালবাগ শাহী মসজিদের সকল নামাজীকে আল্লাহর গজব থেকে বাঁচাবার জন্য এই মিম্বরের চেষ্টা। ইনশাআল্লাহ এই মসজিদের যারা এই সকল বয়ান শুনতেছেন আর গ্রহণ করতেছেন বলেই এত আগ্রহের সহিত আসতেছেন, ইনশাআল্লাহ লিখে রাখেন যে কোনো ফিতনা আসলেও আপনারা সেই ফিতনায় আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। কারণ আমরা যত আল্লাহ নাফরমানি কোনোটাকে আমরা পছন্দ করি না, এবং লালবাগ শাহী মসজিদের মিম্বর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানগুলো, কোরআন এবং হাদিসের আয়াতগুলো বলা হচ্ছে এবং আমরা আল্লাহর বিধান মনে করে সেটাকে গ্রহণ করে নিচ্ছি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার সম্প্রদায়ের লোকেরা, কেন নিজের মন গড়া পদ্ধতিতে চলো? ইবুদুল্লাহ, আল্লাহ তো বিধান পাঠিয়েছেন, সেই বিধান মতো চলো, নতুন নতুন বানাবার দরকার কি? মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কি আর কেউ আছে তোমাদের মাবুদ? যে এদিক সেদিক তাকাও, একবার মুখে ধরো, একবার আরে আল্লাহই তো সব, আর বাকি হলো সব পরীক্ষা। আসল তো আল্লাহ। এরা আজকে আছে কালকে নাই, দুনিয়ার স্বার্থে চলে গেলে চিনেও না। আমার সিটের থেকে আমি সরে গেলে আমাকে কেউ দামও দেয় না। সিটে থাকা অবস্থায় কত সালাম কত কালাম, আর সরে গেলে কেউ আমাকে সালাম দেয় আর গালি দেয়। এই সিটের কারণে তো এগুলো হচ্ছে। এই জন্য আমি কেন দোকান মাঝে থাকি? আল্লাহ পাক পরবর্তীকালে আলমের গোলামি করার আমরা ওয়াদা করেছি। আল্লাহ বলতেছেন যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম বলতেছেন তার জাতিকে যে তোমরা যে আল্লাহর ইবাদত কেন করো না? আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নাই। আফালা তাত্তাকুন, তবুও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? করবে না আল্লাহকে ভয়? এটা প্রশ্ন। আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর ইবাদত করবে না? করবে না? বলেন করবো, আমরা বলেন করবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ আমরা আপনার ইবাদত করব। আফালা তাত্তাকুন, তবে কি তোমরা আল্লাহকে ভয় করবে? ইনশাআল্লাহ আমাদের যে ধারাবাহিক আলোচনা চলতেছে